Okay, welcome the student of class 2 English version 2020. My dear student, how are you? I hope you are well with your parents. I am also with my family members. So let us learn some lesson. We will read today about the science. Here you can see the subject science, chapter 8, page number 68 to 72. And I am Miss Cecilia with you. So let us go to the topic. Chapter 8, things around us. Today's topic is things around us. আমাদের চারিদিকে যে বস্তুগুলো রয়েছে তার সম্পর্কে আমরা শিখব। So you will learn about natural things, man-made things, different types of materials. আজকে আমরা শিখব প্রাকৃতিক যে উপাদান আছে, মানুষের তৈরি কিছু উপাদান আছে এই সম্পর্কে, এবং বিভিন্ন বস্তু সম্পর্কে আজকে আমরা শিখব। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, 4টি ছবি দেওয়া আছে এবং এইখানে ফাঁকা ঘর আছে। ইউ ক্যান সি দ্য ব্ল্যাঙ্ক, সো ইউ হ্যাভ টু রাইট হিয়ার, something you have to write here. Okay, there are different kinds of things around us. Some are living and some are not living. আমরা এখানে বিভিন্ন জিনিস আমাদের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি, কিছু জীবন্ত আর কিছু হচ্ছে জড়। ঠিক আছে, মার্ক দ্য থিংস গিভেন বিলো অ্যাজ L ফর লিভিং অ্যান্ড N ফর নন লিভিং। এইটা আমরা খুঁজে পাবো পেজ 68-এ। ঠিক আছে, তো আমরা এইগুলো কিছু পাবো জীবন্ত আর কিছু পাবো জীব, মৃত বা জীব। তো এইখানে এই যে ছবিতে ড্যাশগুলো দেওয়া আছে, ঘরগুলো, এইখানে আমাদের লিখতে হবে কে জীবন্ত আর কে মৃত। আমি অলরেডি কিন্তু তোমাদের জন্য অ্যান্সার করে রেখেছি। সো ইউ ক্যান সি হিয়ার দ্য আনসার: লিভিং, spider, tree, snail and dog, and non-living, sewing and dustbin. সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছ লিভিং আর নন লিভিং। ঠিক আছে, গাছ হচ্ছে লিভিং, স্পাইডার লিভিং, ডগ লিভিং, স্নেল লিভিং, ডাস্টবিন নন লিভিং, অ্যান্ড দোলনা নন লিভিং। নেক্সটে আমরা চলে যাই। ওকে, ন্যাচারাল থিংস, প্রাকৃতিক যে উপাদান, এটা পাওয়া যায় পেজ 69-এ। প্রাকৃতিক উপাদান, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। হিয়ার ইউ ক্যান সি ওয়ান পিকচার, a bird is there. Things around us are either natural or man-made. আমাদের চারিদিকে যে উপাদানগুলো আছে এটা প্রাকৃতিকও হতে পারে অথবা মানুষের তৈরি উপাদানও হতে পারে। Things such as air, water, plants, animal, rocks and nature are called natural things. আমাদের চারিদিকে যে রয়েছে বাতাস, পানি, উদ্ভিদ, জন্তু, পাথর এবং প্রকৃতি, এইগুলো কিন্তু প্রাকৃতিক উপাদান। এখানে আবার ছবি দেখতে পাচ্ছি। ওয়াও, হিয়ার উই ক্যান সি 2 pictures. Natural things can be either living or non-living. এই প্রাকৃতিক উপাদান বা বস্তুগুলো অনেক সময় জীব হইতেও পারে, আবার জড় হইতেও পারে। Natural things such as plants,
and animals are called living things. প্রাকৃতিক উপাদান যেমন উদ্ভিদ এবং প্রাণী, এইগুলোকে আমরা কি বলি? জীবন্ত উপাদান। all living things are natural things. সমস্ত জীবন্ত যে উপাদানগুলো আছে এইগুলো সব কিন্তু প্রাকৃতিক উপাদান। they can grow and reproduce. তারা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং তারা প্রজন্ম লাভ করতে পারে। ঠিক আছে? man-made things, মানুষ দ্বারা তৈরি করা বস্তু বা উপাদান। এইখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ওকে, সি দ্য পিকচার। হ্যাঁ, এখানে আছে একটা ঘড়ি, ঠিক আছে, গান শোনার যন্ত্র, তারপরে এখানে সে ওয়াকিটকিতে কথা বলছে বা মাইকে, তারপরে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে সব মানুষ দ্বারা তৈরি করা বস্তু বা জিনিস। ঠিক আছে? things such as books, table, toys and clocks which are made by humans and are not found in nature are called man-made things. আমরা যে দেখতে পাইলাম বই, টেবিল, খেলনা, ঘড়ি, এইগুলো হচ্ছে মানুষ দ্বারা তৈরি করা বস্তু। এইগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, এটাকে বলা হয় মানুষ দ্বারা তৈরি বস্তু। Thus non-living things can be either natural or man-made. আর এই যে জড় জিনিস, হ্যাঁ, জড় বস্তু, এইগুলো ন্যাচারালও হতে পারে এবং মানুষের তৈরিও হতে পারে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, দেখি আগে পড়াই যায়। different type of materials. Man-made things are usually made from different materials. এখানে আমরা দেখি মানুষের তৈরি যে বস্তু, এগুলো সাধারণত বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়। we get these materials from both living and non-living. এই বস্তুগুলো, এই জিনিসগুলো আমরা জীবেও পাই এবং জড়তেও পাই। এক্সাম্পল অফ মেটেরিয়ালস আর উড, যেমন কাঠ, রাবার, মেটালস অ্যান্ড প্লাস্টিক। রাবার, তারপরে এখানে হচ্ছে ধাতু এবং প্লাস্টিক। এখানে দেখি রাবার দিয়ে কি তৈরি হয়েছে? হ্যান্ড গ্লাভস। প্লাস্টিক দিয়ে বটল এবং মেটাল স্পুন অ্যান্ড ফোর্ক। এখানে এই ধাতু দিয়ে খাবারের চামচ এবং কাঁটা চামচ, এই দুটো তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইটা জীব থেকেও হয়, জড় থেকেও হয়। এই মেটাল কিন্তু জড় থেকে আমরা এই উপাদান পেয়েছি, আর উড, গাছ জীবন্ত, এইটা দিয়েও আমরা চেয়ার টেবিল বানাতে পারি। ওকে, wood is used to make objects such as table, chair and pencil. কাঠ দিয়ে আমরা তৈরি করি কি কি জিনিস? টেবিল, চেয়ার and pencil. Rubber is used to make objects such as balloons, tires, globes and erasers. রাবার দিয়ে কিন্তু আমরা কিছু কিছু জিনিস তৈরি করি, বস্তু তৈরি করি। সেগুলো হচ্ছে কি? বেলুন, গাড়ির টায়ার, সাইকেলের টায়ার, বিভিন্ন, হ্যাঁ, তারপরে গ্লোভস, হ্যান্ড গ্লোভস, তারপরে হচ্ছে যেটা আমরা ইরেজার, মোছার জন্য কাজে ব্যবহার করি, এইগুলো। Metals are used to make objects such as utensils, ornaments, cars and machines. ধাতুর তৈরি আমরা অনেক জিনিস আমরা তৈরি করতে পারি, যেমন পাত্র, রান্নাঘরে যে পাত্রগুলো ব্যবহার করি, হাঁড়ি কড়ি বলি, বা অন্যান্য পাত্র। তারপরে হচ্ছে কি? অর্নামেন্টস, আমাদের যে অলংকার, গাড়ি এবং যন্ত্রপাতি। Plastic is used to make objects such as bottles, bucket, comb and ropes. প্লাস্টিক দিয়েও আমরা অনেক
জিনিস তৈরি করি, বস্তু তৈরি করি, কি কি? বোতল, বালতি, চিরুনি এবং প্লাস্টিকের দড়ি। আমরা নেক্সটে চলে যাই। এখানে আমরা অনুশীলনীতে চলে আসি। অনুশীলনীতে আমরা দেখতে পাচ্ছি fill in the blanks with the correct words. 1 নম্বরে দেওয়া আছে there are dash kinds of things around us, এবং উত্তরে দেওয়া ছিল same and different. So different is the correct answer. There are different kinds of things around us. সুতরাং ডিফারেন্ট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নাম্বার 2, নাম্বার 2তে দেওয়া আছে ড্যাশ ন্যাচারাল থিংস আর লিভিং। উত্তরগুলো হাইলাইট করা দেওয়া আছে অল ন্যাচারাল থিংস আর লিভিং। নাম্বার 3, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর ড্যাশ থিংস। So answer is living. Number 4, all living things are dash. All living things are natural. Number 5, things that do not have life in them are called what? Non-living things. So next, write T for the true statement and F for the false. Okay. Number 1, living things do not have life in them. Living things do not have life in them. Is it true or false? It is absolutely false. So answer is F. Number 2, all things are natural things. All things are natural things. Answer is true. Number 3, man-made things are made by man. This is also true. Number 4, rubber is used to make balloons. This answer also true. Number 5, metals are used to make erasers. Is it true? No, it is false. So answer is F. Next, very short answer questions. Number 1, write 2 examples for each of the following. Number 1, natural things. To answer. Already I gave the answer here. Natural things, water and air. Number 2, living things. What are the living things? Give 2 answer. Plants and animals. Number 3, man-made things. Man-made things are toys and books. Number 4, things made of wood. Yeah, things made of wood. Answer table and chair. So next, write 1 word for the following. Write 1 answer, only 1 answer. Number 1, the material used to make chairs. What? Answer is wood. Number 2, the material used to make balloon. Answer is rubber. We can make the balloon with rubber. Number 3, the material used to make ornaments. The answer is metal. Number 4, the material used to make bottles. The answer is plastic. Number 5, the material used to make ropes. The answer is plastics. So let us go to the next.
Number C, short answer the following questions. Number 1, are all living things natural? Are all living things natural? Answer, yes, all living things are natural. Number 2, give 2 examples of natural non-living things. Answer, 2 examples of natural non-living things are air and water. So, my dear students, already we translated into our lesson discussion. So, no need to translate in the exercise. Number 3, what are man-made things? Answer is given here. Man-made things are chair, table, book, pencil, etc. Number 4, are all non-living things man-made? Answer is given here. No, all non-living things are